মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে চুয়াডাঙ্গায়, তাই বেড়েছে শীতের প্রকোপ। দিনে সূর্যের লুকোচুরি আর রাতে ঘন কুয়াশার সঙ্গে বইছে হিমেল হাওয়া। আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.2 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে সকাল 9টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা 10.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, ঘন কুয়াশার কারণে ঠান্ডা আরও বাড়তে পারে। কয়েকদিনের মধ্যে তাপমাত্রার পারদও নামতে পারে আরও। এদিকে মৃদু শৈত্যপ্রবাহে সৃষ্ট হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে বেশি কষ্টে আছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করছে। কনকনে ঠান্ডায় ঘর থেকে বের হতে পারছে না খেটে খাওয়া মানুষ। শীতের প্রভাবে হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা, যার মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি। অগ্রহায়ণ চলছে, অগ্রহায়ণেই এবার আসলে তীব্র শীতের যে আহ্বান এবার অগ্রহায়ণ থেকে আমরা পাচ্ছি। মূলত পৌষ এবং মাঘেই তীব্র শীত অনুভূত হয় এই চুয়াডাঙ্গাতে, তবে এবার অগ্রহায়ণ থেকে সেই শীতের আভাস পাওয়া যাচ্ছে। যদিও তাপমাত্রা 10 থেকে 12-র মধ্যে ওঠানামা করছে, তারপরেও তীব্র শীত অনুভূত হচ্ছে, কারণ উত্তরের হাওয়া বয়ে যাচ্ছে, একই সাথে রোদ নেই, আকাশে সূর্য নেই। তো সব মিলিয়ে চুয়াডাঙ্গাতে একটু আগে ভাগেই তীব্র শীতের আভাস চুয়াডাঙ্গাবাসী পাচ্ছে, যার কারণে আসলে খেটে খাওয়া মানুষ তারা বিপাকে, বিশেষ করে হাসপাতালে এই শীতজনিত রোগের সংখ্যা এবার শুরু থেকেই বেড়েছে। আমরা যে তথ্য পেয়েছি যে গত এক সপ্তাহে প্রায় 3000 আউটডোর এবং ইনডোর মিলে 3000 রোগী চিকিৎসা সেবা হাসপাতাল থেকে নিয়েছে, যার অধিকাংশই ছিল শীতজনিত। এছাড়া যারা কৃষক আছেন তারা তাদের বীজতলা নিয়ে তারা কিছুটা বিপাকে আছেন। তো সব মিলে চুয়াডাঙ্গায় এবার একটু আগে ভাগেই শীত এসেছে, যদিও তাপমাত্রা বা টেম্পারেচার প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়।